নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিতর্কের ধারাবাহিকতা বজায় রেখে রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি পর্ব, যাকে কেন্দ্র করে বিভ্রান্তি এবং আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এমনকি ছাড় পাচ্ছেন না রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা ব্যক্তিরাও। যেমন বাম জামানায় টানা 10 বছর রাজ্যের মন্ত্রী থাকার পরেও খসড়া ভোটার তালিকায় নাম না আসায় শুনানিতে ডাক পেয়েছেন বর্ষিয়ান সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি। ডাক পেয়েছেন বিশিষ্ট তথা বর্ষিয়ান কবি জয় গোস্বামীও। আর এবার শুনানিতে ডাক পেলেন ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব ছাড়াও ডাক পেয়েছেন তার পরিবারের আরও 3 সদস্য। সূত্রের খবর, এনুমারেশন ফর্মের নিচের অংশ যেখানে 2002 সালের তথ্য দেওয়ার কথা সেটা ফিল আপ করা হয়নি, আর সে কারণেই তার আবাসনে শুনানির নোটিশ গিয়েছে। এছাড়াও শুনানিতে ডাকা হয়েছে ভারতের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সামিকেও, কিন্তু টুর্নামেন্টের জন্য বাইরে থাকার কারণে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে পারেননি তিনি। পাশাপাশি এসআইআর এর শুনানিতে ডাক পাওয়ায় এদিন শুনানি কেন্দ্রে হাজিরা দিতে দেখা যায় অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী লাবণী সরকারকেও। এসআইআর নিয়ে প্রথম থেকেই বিরোধিতায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এসআইআর এর শুনানিতে কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষ নয়, ডাকা হচ্ছে সমাজের সর্বস্তরের, এমনকি খ্যাতনামা ব্যক্তিবর্গকেও, যেটা অহেতুক হয়রানি ছাড়া আর কিছুই নয়। অভিযোগ জোড়াফুল শিবিরের। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।